ছাত্র হতো ऐसा। আমার এক ছাত্র সৌভিক কমলা রঙের পাহাড়ি ধুতরোর এই ডালটা এনে দিয়ে আমাকে বলে, দিদি তুমি তো ডাল থেকে খুব সহজেই গাছ বানাতে পারো, তাহলে আমাকে একটা এই ফুলের গাছ বানিয়ে দাও না। অর্ধেকটা ডাল তুমিও গাছ বানিয়ে নিও। এত ছোট ডাল দেখে আমি ওকে বলি, দেখ বাবু, এই গাছটা তোকেই আগে বানিয়ে দিই, তারপর তোর গাছটা হলে না হয় আমি সেখান থেকে করে নেব। ও মা, তা শুনবে কেন? ওর ভাই দেখি পরের দিন আরেকটা ডাল নিয়ে এসে হাজির, সেটাও নাকি শুধুই আমার জন্য। সত্যি ছোট ছোট ভাই বোনগুলোর আমার কোনো তুলনাই হয় না। গাছের কাটিংগুলো পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে বসে পড়ি সেগুলি থেকে চারা করার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, এখানে বালি নিয়েছি এবং সেটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। এবার ছিদ্রযুক্ত বোতলে বালিটা নিয়ে সেখানে খুব ধীরে ধীরে কাটিংগুলোকে বসিয়ে নেব। খুব প্রেসার দিয়ে কাটিং বসাবো না, সেই ক্ষেত্রে রুট বেরোতে সমস্যা হয় এবং ডালগুলিতে পচন দেখা যায়। কাটিংগুলোকে ভালো করে সেট করে নেওয়ার পরে আমি ভর্তি করে জল দিয়ে দেব। তোমরা কাটিং বসানোর সময় জলের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে দিতে পারো, সেক্ষেত্রে ফাঙ্গাস হওয়ার সমস্যা অনেকটাই কমে যায়। এবার আমি এই কাটিংগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব। মাঝে মাঝে প্রয়োজন মতো জল দেব। একদিন ছেড়ে ছেড়েই জল দেব। 15 দিন পরে দেখা যাবে পাতা হয়তো বেরিয়ে গেছে, তোমাদের তখন আবার আপডেট দেব। এরকম স্বচ্ছ বোতলে গাছ বসালে বাইরে থেকে রুটগুলো দেখতেও অনেক সুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সকলে। বাই।